हरे कृष्ण दंडवत प्रणाम। संसार यात्रा पार्ट 26। के चान सुखी होते दुटी बुड़ीर दृष्टान्त थेके। तार माने दुटा बुड़ी थाकतो, तारा भिक्षा करतो ग्रामे एवं एकटा बुड़ी आरेकटा बुड़ीके सह्य करते पारतो ना एवं ओ जोदि आगे भिक्षा जेत तार आगे भिक्षाय जाबे। ओ देखतो कार भिक्षा कतटा हलो, दुजन दुजनके देखते पेतो एवं प्रथम थेकेई तादेर जमे ना। तो ओखाने एकटा बुड़ी तिनी शिवेर खूब भक्त छिलेन एवं शिवेर शिवरात्रिते शिवेर जन्य तिनी अनेक कष्ट करे अनेक त्याग स्वीकार करे अनेक किछु करे शिवजी ताके दर्शन दिलेन। बोलছেন अच्छा अच्छा তোমার কি অভাব, তুমি কি চাই? তখন এই যে বুড়িটা ওকে সহ্য করতে পারে না আর এই বুড়িটা ওকে সহ্য করতে পারে না। তখন বলে আমি আর কি চাই, আচ্ছা আমি যা চাই আপনি দেবেন? বলে হ্যাঁ হ্যাঁ তুমি যা চাইবে আমি তোমাকে দিব। দেখুন আমার না আমার আশেপাশে ওই বুড়ির একতলা বাড়ি ছিল, তো কমসে কম আমার জন্য একটা বাড়ি দিন, একতলা বাড়ি হয়ে যায়। বলে ঠিক আছে তোমার একতলা বাড়ি হয়ে যাবে, কিন্তু শোনো। বলে বলুন। তোমার যে সবচেয়ে শত্রু তার কিন্তু ডাবল হবে, তোমার হবে কিন্তু অন্যের কিন্তু ডাবল হবে। আবার অন্য না, যে তোমার সবচেয়ে শত্রু অত বেশি বুঝতে পারেনি কি ডাবল হবে কি না হবে। যাই হোক ও সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আরে আমার বাড়ি তো একতলা হয়ে গেছে, কিন্তু পাশের বাড়ি যে শত্রু বুড়িরা ছিল ওটা দুতলা হয়ে গেছে। আমি তপস্যা করলাম, আমি নির্জলা করলাম, আমি ঘুমালাম না, আর ওর বাড়ি দুইতলা হয়ে গেল। হে ভগবান আমার বাড়ি 3 তলা করে দাও। সঙ্গে সঙ্গে তার বাড়ি 6 তলা হয়ে গেছে। আরো বেশি কষ্ট পেয়েছে। যেমন জ্বলন্ত ফুটান্ত তেলে গরম তেলে জল দিলে যেমন ছটপট ছটপট করে, ঠিক সেরকমই এবারে বলছে ভগবান হে শিবজি আমার বাড়ি 6 তলা বানিয়ে দেন। ওর বাড়ি 12 তলা হয়ে গেছে। 12 তলা হলেই ও আরো দুঃখী হয়ে গেছে। তারপরে আবার তপস্যা করে শিবজিকে সন্তুষ্ট করেছে। কি ব্যাপার তুমি সুখী হচ্ছ না? না আমি তপস্যা করি ও পাচ্ছে। এরপর বলে তা তুমি কি চাও? আরেকটা বর চাও। বলে আমাকে আরেকটা বর দেবেন? বলে বলে হ্যাঁ। হে ভগবান আপনি তো বর দিয়েছেন। বলে দেখো তোমাকে তো একটা বর দিয়েছি, তুমি যা পাবে তোমার শত্রু সবচেয়ে ডাবল হবে। হ্যাঁ তাহলে তুমি বর চাওয়ার আগে চিন্তা ভাবনা করে চাও, তুমি তপস্যা করেছো আর ওর হচ্ছে, আর ও কিন্তু ডবল হবে। আমি কথা যখন দিয়ে দিয়েছি আমার কথা মিথ্যা হবে না। তখন অনেক না আমি আজকে না কালকে কালকে আপনার কাছে চাইবো। ঠিক আছে চলে গেছে একটা সাধুর কাছে। ভাই রে আমি তপস্যা করেছি, আমিই করেছি, এখন শিবজি বলে দিয়েছে আমার যা হবে তার ডাবল হবে। আমার তপস্যার ফল ও পাচ্ছে, আমি করেছি, ওর 6 তলা 12 তলা বাড়ি হয়ে গেছে। তুমি এমন একটা কিছু বলে দাও যে ওর জন্য কষ্ট হয় আমি যেন সুখী হই। বলে শোনো তুমি গিয়ে বলবে শিবজিকে হে শিবজি আমার একটা চোখ কানা করে দাও। হ্যাঁ আমার চোখ কানা করে দাও। হ্যাঁ তোমার একটা চোখ কানা করে দিলে 2টা চোখ কানা হয়ে যাবে। হ্যাঁ বন্ধ হয়ে যাবে। ও বুড়ি খুব খুশি, সারা রাত ঘুমাতে পারে না, কখন সকাল হবে, কখন শিব মন্দিরে যাবো, কখন শিবের সঙ্গে দেখা হবো। যাওয়ার সাথে তো বলছে হে শিবজি আপনি কথা দিয়েছিলেন আর একটা বর আমাকে দেবেন, আমাকে একটা বর যখন দেবেন আপনি আমাকে একটা চোখ কানা করে দিন। হ্যাঁ একটা চোখ কানা করে দেবো। হ্যাঁ আপনি বলেছিলেন না আমার যাবে ডাবল হবে। তাহলে তো যে বলছে ঠিক আছে নাও তুমি একটা চোখ তোমাকে কানা করে দিলাম। আর যে একটা চোখে দেখতে পান না বাড়িতে এসে দেখে 2টা চোখ কানা হয়ে গেছে। আর যখন 2টা চোখ কানা হয়ে গেছে আনন্দে আত্মরা মহাফিস্ট মহাভান্ডারা মহাভোজ চলছে, যে 2টা চোখ কানা হয়ে গেছে। এটাই আমাদের নিয়ম। কে চান সুখী হতে দুটি বুড়ির দৃষ্টান্ত থেকে। ওর একটা চোখ কানা হয়ে গেছে, ও বুড়ি অত দুঃখ নেই। ওই যে 2টো চোখ কানা হয়ে গেছে এটাই হলো পরসুখে দুঃখী সদা মিথ্যাবশী পরসুখ দুঃখ কর। আমাদের এই সংসারে পরের সুখ দেখলে আমরা জ্বলে পড়ে মরি, আর পরের দুঃখ দেখলে আমরা বগলটা পাই। কুকুর একটা রাস্তা দিয়ে যাচ্ছে আর একটা কুকুর দেখা সহ্য করতে পারে না, এমনি কেউ পিছনে পড়ে যাবে। আমাদের মনোভাব ঠিক সেরকমই। একটা কাক দেখবেন বিপদ হোক হাজারো কাক এসে তাকে সাহায্য করবে। একটা মুরগি খাওয়ার পাক 2 হাত দিয়ে শুধু ছড়াবে আর কি করবে সবাইকে ডাকবে আসো খাই। কিন্তু কুকুর দেখুন ও স্বজাতি ঘাতক। এই জন্য কাকড়া দেখবেন একটা কাকড়ার পাত্রে ঢাকনা থাকে না, একটা কাকড়া উপরে উঠে পালাতে যাচ্ছে 10টা কাকড়া ঠেংরে টেনে নিয়ে আসবে। এটাই হলো মানুষের স্বভাব। আজ এই বুড়ি তার একটা চোখ কানা হয়ে গেছে, ওটাই তার আনন্দ, ওটাই তার সুখ, ও মহাভোজ মহাফিস্ট। এই জন্য আমাদের জীবনে সুখ মানে আমরা যখন অন্যের দুঃখ দেখি, অন্য দুঃখ দেখলেই আমরা অত্যন্ত সুখী হই, আর অন্য সুখ দেখলে আমরা জ্বলে পড়ে মরি। এটাই হলো মানুষের সুখ। এর দৃষ্টান্ত থেকে বোঝা যায়। আমার মনে আছে এমনকি নিজের ভাইয়ের পর্যন্ত কারোর কেউ ভালো সহ্য করতে পারে না, আর তাতে যদি স্বামী স্ত্রীর ডিভোর্স হওয়ার পরে স্ত্রীর যদি কোনো খারাপ হয় স্বামী খুব খুশি, আর স্বামীর যদি কোনো কিছু হয়ে যায় ওই ডিভোর্স স্ত্রী খুব আনন্দ আত্মহারা। এটাই হলো আমাদের মানুষের জীবনের
মানসিকতা, এটাই হলো মানুষের জীবনের সুখের দৃষ্টান্ত। হরে কৃষ্ণ।